আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমরা অটো হাইলাইট সম্পর্কে শিখবো বা জানবো। আপনারা খেয়াল করেন, এখানে মাউসের পয়েন্টারটি ঠিক যেখানেই রাখতেছি ঠিক সেখানেই এটা হাইলাইট হিসাবে শো হচ্ছে। কারণ এখানে আমি কোনো কিছু লিখবো, যে ঘরে লিখে নেবেন সেটা কিন্তু শো হবে, এভাবে শো হচ্ছে। পাশাপাশি আমরা যদি নতুন আরেকটা শিট নেই, এটা একটা শিট, তো এখানে দেখেন, এখানে যদি আমরা এভাবে মাউসের পয়েন্টারটি লেফট রাইট করি তাহলে কিন্তু আমাদের হাইলাইট হচ্ছে না। আবার যদি সেম এটার মধ্যে আসি, এই শিটে আসলে আমার কিন্তু হাইলাইট হচ্ছে। অর্থাৎ মাউসের পয়েন্টারটি আমার যে শিটের যেই র বা কলমে রাখবো সেখানে হাইলাইট হয়ে যাবে। তো চলুন তাহলে আমরা নতুনভাবে নিয়ে আমরা এই শিটের মধ্যে শিখবো বা জানবো। যেহেতু এখানে ফর্মুলা অ্যাড করা নেই, এই আগের শিটের মধ্যে যেহেতু ফর্মুলা অ্যাড করা আছে, তো সুতরাং এখানে আমরা সরাসরি এটাকে আমরা এখানে শিখব। আমরা একটা নতুন শিট নিলাম, শিট নিয়ে প্রথমে মাউসের পয়েন্টারটি এইভাবে নিয়ে সিলেক্ট করে, অর্থাৎ সমস্ত এবং ওই শিটটাকে আমরা সিলেক্ট করে নিলাম এক কথায়। অথবা আপনি মাউসের পয়েন্টারটি ধরে এইভাবে টেনে টেনে নিতে পারেন, এটা অনেক সময়ের ব্যাপার। তো আমরা ঠিক এই জায়গায় রেখে মাউসের পয়েন্টারটি তারা একবারে সবগুলোকে সিলেক্ট করে নিলাম। এরপরে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংয়ের আন্ডারে আসবো। এরপরে নিউ, ওকে, লাস্টের যে আছে এটা ঠিক এই জায়গায় ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন। আচ্ছা, যাই হোক, এখানে আসলাম। এখানে আসার পরে আমাদের মাউসের পয়েন্টারটি খেয়াল করেন, এই জায়গায় আমাদেরকে একটা ফর্মুলা অ্যাড করতে হবে। প্রথমে সমান সমানকে কল করব, এরপর সিই ডবল এল, অর্থাৎ আমরা যেহেতু সেল নিয়ে কাজ করব তাহলে সেল নেব। এরপরে ফার্স্ট ব্র্যাকেট নিলাম, নেওয়ার পরে ইনভাইটেড কমা দুইবার, দেখেন কিবোর্ড থেকে নিলাম। এরপরে র, আর ও ডাব্লু, রো। এবার আবার ইনভাইটেড কমা নিলাম, এরপরে ব্র্যাকেট ক্লোজ করলাম। হ্যাঁ, আবার সমান সমান, এরপরে আবার রো। যদি এই এটা দেওয়ার অর্থ হচ্ছে, যদি আপনার এই রোটা মাউসের সেলটা যে সেলে থাকবে সেটাই শুধুমাত্র হাইলাইট হবে। নিলাম, এরপরে ফার্স্ট ব্র্যাকেট এবং 7 ব্র্যাকেট দ্বারা ক্লোজ করলাম। এরপরে ফরম্যাটে আসবো। এখানে আমরা অনেক সকলে জানি যে ফরম্যাটের কাজ কি। ফরম্যাট সেলের কাজ হচ্ছে আপনি বিভিন্ন যেই আপনি যদি যে কোনো সেলকে, র বা কলমকে যদি হাইলাইট করতে চান কিংবা বর্ডার করতে চান, সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করব বা ইউজ করি। এটা ফরম্যাটিং সেলের কাজ। তাহলে আমরা যেহেতু হাইলাইট নিয়ে কাজ করব, আমরা ইচ্ছা মতো যে কোনো একটা কালার দেব। আমি নিলাম, আমি এই কালারটাকে চয়েস করলাম। ওকে, এরপরে মাউসের পয়েন্টার দ্বারা ক্লিক করলাম, আবার ক্লিক করলাম। এরপরে মাউসের পয়েন্টারটি কোথাও না রেখে ঠিক যেই শিটে আমরা এটাকে চাচ্ছি, মাউসের লেফট বাটন চেপলে ধরলে কিন্তু এইভাবে আরেকটা অপশন আসবে। এখানে কিন্তু ভিউ কোড, এই ভিউ কোড আসার পরে আমরা এখানে জেনারেল যে লেখাটা আছে, জেনারেল লেখা আসার পরে ওয়ার্কশিট আসবো। ওয়ার্কশিট আসার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আমাদের এখানে একটা ফর্মুলা অ্যাড করতে বলতেছে। এখানে আমরা লিখবো অ্যাক্টিভ সেল, ACTIVE CE ডবল এল, এরপর ফুল স্টপ। এরপরে লিখবো আমরা ক্যালকুলেশন, CA দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসেছে। ওকে, ক্যালকুলেশন। এখন আমরা এটাকে এই যে মাইনাস দ্বারা এটাকে আমরা এভাবে নিয়ে নেব। এখন দেখেন, আমরা ঠিক যেখানেই রাখবো ঠিক সেই জায়গাটায় আমাদের এভাবে হাইলাইট হবে। অর্থাৎ আপনার মাউসের পয়েন্টারটি যদি 1000 রোতেও থাকে, 10,000 রোতেও থাকে, সেটাও আপনাকে হাইলাইট করে জানিয়ে দেবে যে আপনার কোথায় আমরা এই মুহূর্তে আছি। আশা করি ভিডিওটি আপনার বাস্তব কর্মজীবনে অনেক উপকার আসবে। এরকম সুন্দর সুন্দর টিপস অ্যান্ড ট্রিক্স জানতে ফলো রাখুন, ভিজিট করুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে। নিজে শিখুন এবং অন্যকে শেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে।